নমস্কার, গুড মর্নিং সবাইকে। আজ আমাদের কোন্নগরবাসীর জন্য একটি বিশেষ দিন। শ্রী শ্রী রক্ষা কালী মায়ের বিশেষ পুজো আজকে, তাই এই ব্লগটি তোমাদের সামনে এনে উপস্থিত করছি। এই যে আমরা এখন চলে এসেছি সাধুর ঘাটে। এখান থেকে মায়ের জল নিয়ে সব পুণ্যার্থীরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। এখানে গঙ্গায় স্নান করে জল নিয়ে তারপরে মায়ের মন্দিরে সবাই যায়। এই রাস্তা দিয়েই যেতে হয়। ডন্ডিও পড়ে, প্রচুর ডন্ডি দেয় এখানে লোকেরা। আর এটি হচ্ছে আমাদের কোন্নগরের 12 মন্দির, কিন্তু আজকে যেহেতু পুজো সেই জন্য এই মন্দির বন্ধ, নাহলে মন্দিরে ঢুকতে দেয়। আমরা ঢুকি মন্দিরে যাই, একটু ঠাকুর দেখি, গঙ্গার পাড়ে বসি। আর এই যে গঙ্গায় সবাই স্নান করে জল নিয়ে যাচ্ছে মায়ের কাছে, মায়ের বেদিতে জল ঢালবে। আর এই পুজোর একটি বিশেষত্ব হলো যে আমাদের এই শকুন্তলা, তোমরা হয়তো অনেকেই জানো, আমাদের এই শকুন্তলা মা সূর্যের মুখ দেখে না, সূর্যের আলো দেখে না। সেই জন্য সূর্য অস্ত যাওয়ার পরে মায়ের মূর্তি মন্দিরে আনা হয়। আবার সূর্য ওঠার আগে, পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগে মায়ের মূর্তি নিয়ে বিসর্জনের জন্য রওনা দেওয়া হয়। এই দেখো একজন ডন্ডি দিচ্ছে, বলতে বলতে একজন ডন্ডি চলে এলো। এইভাবে ডন্ডি দিতে দিতে মায়ের মন্দির অবধি যায়। মাই টেনে নিয়ে চলে যান এনাদেরকে। আর এখানে এত নয়েজ ছিল যে তখন ভিডিও বানাতে পারিনি, সেজন্য পরে বলতে হয়েছে, ক্লিপিং দিতে হয়েছে। দেখছি, চেষ্টা করছি তোমাদের জন্য যত দূর যাওয়া যায় মায়ের মন্দিরের সামনে, দেখছি যত দূর যাওয়া যায় যাব। তারপরে যেতে না পারলে পরে দেখিয়ে দেবো। বিকেলবেলা যখন আসবো তখন মায়ের মন্দির দেখিয়ে দেবো তোমাদের। আর মায়ের দর্শন তো বিকেলে হবেই। এখানে একটা বেদি, আর এই যে দূরে দেখতে পাচ্ছ এখানে মায়ের মূর্তি তৈরি হয়। এই দেখো এখানে মায়ের মূর্তি দেখা যাচ্ছে, মায়ের মূর্তি তৈরি হয়েছে, তৈরি করে রাখা আছে। আর এটি হলো আমাদের কোন্নগরের মনসাতলা মন্দির, এখানেও পুজো হয়। আর এই শকুন্তলা মায়ের পুজোর আরেকটি বিশেষত্ব হলো এইখানে 1001টা বলি হয়। আর মায়ের 2টি হাত, জিভ বের করা থাকে না। আর এই মায়ের নাকটা পুরো শকুনের মতন হয়, ওর জন্য নাম হচ্ছে শকুন্তলা মা। আমরা কোন্নগরবাসী সারা বছর অপেক্ষায় থাকি এই দিনটার জন্য। এই যে মায়ের মন্দিরে এসে গেছে, এই দেখো মায়ের মন্দির দেখে নাও। সামনে দিয়ে ভিডিও করতে পারিনি, প্রচুর ভিড় ছিল, সামনে যেতেই পারিনি মন্দিরের সামনে। ওই জন্য দূর থেকে যতটা পেরেছি সম্ভব হয়েছে তোমাদের জন্য ভিডিও করে নিয়ে এসে এখন এডিট করছি। কি সুন্দর সাজিয়েছে না মায়ের মন্দিরটা। প্রতি বছর আগের দিন আসি, এসে আগের দিন এলে পরে সামনে দিয়ে তোলা যায়, কিন্তু এবার আসতে পারিনি। আর এই বলতে বলতে একটি মা চলে গেলেন। আর লাইটিংটা করেছে, দেখো কি সুন্দর লাইটিংটা হয়েছে। এই দেখো বিকেলেও লোক, আর এই দেখো বিকেলেও লোকে ডন্ডি দিচ্ছে। এবং আরেকটি মায়ের মূর্তি আসছে।
মায়ের মূর্তি যখন আনে ঠেলে দুধার দিয়ে লোক সরিয়ে দেয়, নাহলে মায়ের লেগে যেতে পারে। আর বেশিরভাগ মাকে এরকম ঘাড়ে করে করেই নিয়ে যাওয়া হয়, নিয়ে আসা হয় মন্দিরের উদ্দেশ্যে। আবার পেছন পেছন আর একজন মাও আসছেন। আর এই দেখো কত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সকাল থেকে মায়ের পুজো দেবে বলে। সকাল থেকে এরা উপোস করে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের মূর্তি মন্দিরে এলে তারপরেই এদের পুজো নেওয়া হবে, তারপরে এনারা পুজো দিয়ে বাড়ি যাবেন সবাই। আজ এই একটা দিনের জন্য সারা কোন্নগরবাসী সারা বছর অপেক্ষা করে বসে থাকে। আর শুধু এই কোন্নগরবাসী না, দূর দূর থেকে অনেক অনেক ভক্তরা আসে মায়ের কাছে। আর এই মা খুব ভীষণ জাগ্রত, মা সবার মনোবাসনা পূর্ণ করেন। ওই দিক দিয়ে আরেকটি মা চলে গেলেন তার মন্দিরের উদ্দেশ্যে। এই যে এইবারে আসছে আমাদের শ্রী শ্রী শকুন্তলা মন্দিরের মা, যে মায়ের আসার অপেক্ষায় সবাই বসে থাকে। এই মাকে নিয়ে আসে পুরো পুলিশ প্রোটেকশন দিয়ে, তারপর আনা হয় মাকে। এই যে মা আসছেন এবারে। আর মা মন্দিরে আসার পরেই এত সুন্দর ঠান্ডা হাওয়া দিয়েছে না, লোকে যে এতক্ষণ ধরে গরমে কষ্ট করে দাঁড়িয়েছিল সব কষ্ট যেন একটুখানির মধ্যে নিমিষে মিলে গেল। কারণ মা এসছেন মন্দিরে, মা এসছে বলে কথা আজকে। এই যে মা আসছেন, সবাই মাকে দর্শন করো। মাকে এইভাবে যে ঘাড়ে করে নিয়ে আসছে পালকিতে বসে, এইভাবেই মাকে আবার বিসর্জনের সময় নিয়ে যাবে। বিসর্জনের সময় আমি হয়তো আর যাব না, তো ওই ভিডিওগুলো আর দেখতে পারবে না। এই ভিডিওটুকুই থাকুক। আর আমার চ্যানেল যদি নতুন